হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা উদ্দেশ্য হইল কি, যে বাড়িটারে পাথর দিয়ে মারলো, এই এই দুইটা বাচ্চার কথা আমরা শুনবো। এই দুইটা বাচ্চা, যখন একটা বাচ্চা বলছে আমরা রে এতিম কইরা দিছে, আমার আব্বারে পাথর মাইরা আমরা রে এতিম কইরা দিছে। আসলে একটা মরা মানুষ, মানুষটা মারি লাইছে, এরপরেও পাথর, এত বড় বড় পাথর মারতাছে। ভাই, একজন মানুষ হইয়া এই কাজ জীবনে করতে পারে না। একটা পশুতনে যদি আরও খারাপ হয়, তাহলে এরা পশুতনে আরও খারাপ। আমি বলবো এরারে ফাঁসি দেবার কোনো প্রয়োজন নাই। যে বাড়িটা যে জায়গাত মরছে, এই জায়গার মধ্যে এরা রাইকা পুরা পাবলিকে পাথর মাইরা এরারে মারক। পাথর মাইরে এরা যদি মারে, তো আরও যারা অপরাধী আছে এরা একটু ভয় পাইব। এই বাচ্চাটার কথা শুনি আমরা, দেখি বাচ্চাটা কি বলে শুনি। তো আমার বাবা অনেক বছর ছোটবেলা থেকে ঢাকা থাকে। এখন ইদানিং 5-6 বছর ধরে আমার বাবা নিজের একটা ব্যবসা অনেক কষ্ট করে গড়ে তুলতে পারছে। এখন ওনারা চাচ্ছে যে এই দোকানটা, এই ব্যবসাটা ওনারা নিয়ে নিবে, আর মাসে 2 লাখ টাকা চাঁদা চেয়েছি। আর আমার বাবা বলছে যে আমি এত কষ্ট করে এইসব করছি আমার সন্তানের জন্য, আমি তো ওদের কেন দিব। সেই জন্য ওরা আমার বাবাকে হুমকি দিছে। আমার বাবা ভয় পায়, বিদায় দিয়ে বলছে কি তাড়াতাড়ি বাসায় আসবে, এটা বলে বের হয়েছে, আর আসতে পারেনি। কিভাবে 5 দিন রাস্তার ভিতরে কিভাবে মারছে একটা মানুষকে কিভাবে মারে, কিভাবে পাথর দিয়ে